This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিয়োগে দুর্নীতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ আদালতের। মানিক ভট্টাচার্য এবং রত্না চক্রবর্তী বাগচির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করল বিশেষ সিবিআই আদালত। চার্জশিট গ্রহণ করলেও থমকে বিচার প্রক্রিয়া। মানিক ভট্টাচার্য ও রত্না চক্রবর্তী বাগচির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করলেও এখনও মেলেনি রাজ্যপালের অনুমতি, যার জেরে থমকে গেল চার্জশিটের প্রক্রিয়া। সিবিআই এর তরফ থেকে আদালতে দাবি করা হয়েছে চার্জশিট জমা দেওয়ার আগের দিন রাজ্যপালের অনুমতি চাওয়া হয়েছিল, কিন্তু এখনও রাজভবন থেকে অনুমতি আসেনি। বিচারক শুনে বলেন, তাহলে আমরাও অপেক্ষা করি। নিয়োগ দুর্নীতিতে মানিকের সাগরেদ বিভাস অধিকারী সম্পর্কেও এদিন জানতে চান বিচারক। সিবিআই আদালতে বলেন, ভুয়ো থানা খুলে নয়ডায় গ্রেফতার হয়েছেন তিনি, সেখানে জেল হেফাজতে রয়েছেন। যা শুনে বিচারক বলেন, খোঁজখবর নিন আপনারা, সমন পাঠাতে হবে। প্রাথমিকে 23,415 জন শিক্ষকের বদলির সিদ্ধান্ত। শিক্ষা দপ্তরের যেসব স্কুলে অতিরিক্ত শিক্ষক আছেন তাদের পাঠানো হবে অন্যত্র। নিজের জেলাতেই বদলি করা হবে শিক্ষকদের। আর এই মুহূর্তে আমরা জানতে পারছি মতুয়াদের যে অনশন মঞ্চ, সেখানে 3 জন আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েছেন। এসআইআর এর প্রতিবাদে মমতা বালা ঠাকুরের উদ্যোগে আমরণ অনশনে বসেন 18 জন, আর তাদের মধ্যেই 3 জনের অবস্থা সম্পর্কে জানবো। আমাদের প্রতিনিধি দীপঙ্কর রয়েছেন টেলিফোন লাইনে। দীপঙ্কর, দেখো, তাদের অবস্থা বেশ সংকটজনক, কারণ মূলত তারা 3 দিন ধরে অনশন করছেন। মমতা বালা ঠাকুর তিনি এই নেতৃত্ব দেওয়ার কথা এবং তিনি বলেছিলেন যে এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদ এবং একই সঙ্গে নিঃশর্ত নাগরিকত্ব তার দাবি নিয়ে আমরণ অনশনে সাধু গোসাইরা বসবেন। তারা বসেছেন এবং এর মধ্যে বেশিরভাগ মানুষই বয়স্ক মানুষ, কারো 60, 70, 75 এরকম বয়স রয়েছে। 18 জন বসেছিল, তার মধ্যে 3 জন এখন অসুস্থ হয়েছেন। তারা সেই অনশন মঞ্চে অসুস্থ অবস্থায় রয়েছেন, সেখানে তাদের স্যালাইনের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু তারা তাদের দাবি থেকে নড়তে চাইছেন না। তারা তাদের দাবিতে অনড়। তারা যে দাবি নিয়ে অনশন করতে বসেছিলেন সেই দাবি নিয়েই তারা ওই স্যালাইন অবস্থায় ওই অনশন মঞ্চে রয়েছেন। সুতরাং এটা একটা অন্য একটা ইঙ্গিত তৈরি হচ্ছে, যদি তারা আরো গুরুতর অসুস্থ হয় সেক্ষেত্রে তাদেরকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হতে পারে, সেমনটা বিশেষজ্ঞরা বলছেন। কিন্তু বিষয়টা কিন্তু বেশ সংকটজনক বিষয় তৈরি হচ্ছে, কারণ একদিকে অসুস্থ বয়স্ক মতুয়ারা রয়েছেন, তার সঙ্গে এই অনশন মঞ্চে কালকে এই অসুস্থের সংখ্যা হয়তো আরো বাড়তে পারে। তুমি নজর রাখো। ভারতীয় ফুটবলে তীব্র অনিশ্চয়তা, 20 মাও জলে আইএসএল এর জন্য কোনো সংস্থায় দরপত্র জমা দিল না। নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলেও কোনো দরপত্র জমা পড়েনি। শুক্রবার দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল। I can't comment anything, so nothing official, but we are meeting with the BEC over the weekend, tomorrow, day after maybe, and then we'll see what is the future course of action regarding this bid. Okay, it's not going to just sit quiet just because no one has bid. We'll do something to ensure that football action does happen. যারা এআইএফএফ চালায় বা বিরোধী, দেখবেন তারা তাদের নিজেদের রাজ্যেই তারা ফুটবল লিগ করতে পারে না, ফুটবলের কোনো উন্নয়ন করতে পারে না, কিন্তু তারাই ভোট দেয়, তারাই ক্ষমতায় বসে থাকে। মনে হয় ভারতবর্ষের ফুটবলে ক্লাবদের অনেক বেশি প্রাধান্য দেওয়া উচিত। তারা পুরোকেই আসতে হবে। অন্ধকার হয়ে গেল, অন্ধকার, লোডশেডিং বলতে পারেন ভারতীয় ফুটবলে। লোডশেডিং হয়ে গেল, জমা হয়নি সেটা অ্যাকচুয়াল উত্তর প্রেসিডেন্ট দিতে পারবে। আমরা অনেক দূর থেকে কোনো ভবিষ্যৎবাণী করতে পারি না, কিন্তু আমার একটা বিশ্বাস আছে যে ভারতীয় ফুটবল হবে। ফেডারেশন কিছু না কিছু একটা করবে, আর কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন, স্পোর্টস মিনিস্টার, উনিও নিশ্চয়ই এটা ব্যাপারে নজর রেখেছেন। টাইমের একটু চেঞ্জ হতে পারে, সেটা হতে পারে, বাট হবে বলে আমি বিশ্বাস করি। ফের শুভেন্দুর মুখে 3D। 1 মাসের মধ্যে বাংলাদেশি মুসলিমদের দেশ ছাড়া করার হুঁশিয়ারি শুভেন্দুর। বিজেপি ক্ষমতা এলে 1 মাসের মধ্যে দেশ ছাড়া হবে রোহিঙ্গারা। ডিটেক্ট ডিলিট হয়ে গেছে, বিজেপি এলেই ডিপোর্ট হবে, হুঙ্কার বিরোধী দলনেতার। পুলিশ করে না, অন্য রাজ্য পরিষ্কার করেছে, ইউপি করেছে, হরিয়ানা করেছে, দিল্লি করেছে, আসাম করছে, গুজরাট করেছে, এরা করছে না। বিজেপিকে আনুন,
ডিটেক্ট অ্যান্ড ডিলিট তো হয়ে যাবে এসআইআরে, ডিপোর্টটা হবে না। ডিপোর্টটা করতে গেলে বিজেপিকে আনতে হবে। বাংলার মেয়ে পশ্চিমবঙ্গে বিজেপিকে আনুন। 30 দিনের মধ্যে গুজরাট যেমন বাংলাদেশি মুসলমান রোহিঙ্গাদের একদম ডিপোর্ট করে দিয়েছে, আউট অফ ইন্ডিয়া করেছে, বিজেপি করবে। অমিত শাহজি পাটনায় 3টে কথা বলেছিলেন, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। 2টো কাজ হয়ে যাচ্ছে, ডিটেক্ট, ডিলিট, একটা বাকি থাকছে। তার জন্য বাংলার মানুষকে বিজেপিকে আনতে হবে। যেখান থেকে খুশি বিলি করা যাবে না এনুমারেশন ফর্ম, স্পষ্ট জানিয়ে দিল ক্ষুব্ধ কমিশন। বাড়ি বাড়ি গিয়েই বিএলওদের এসআইআর ফর্ম বিলির নির্দেশ। কোনোভাবেই অন্য কোনো জায়গা থেকে ফর্ম বিলি করা যাবে না, করার নির্দেশ কমিশনের। জেলা শাসকদের আরও সতর্ক হওয়ার নির্দেশ, সতর্ক না হলে পদক্ষেপের হুঁশিয়ারি কমিশনের। তৃণমূল কি সব জায়গায় অবস্থান বদল করছে? কোথাও কোথাও বদল নয়, বদলায় বিশ্বাসী তৃণমূল। বিজেপি তো জোর গলায় এই অভিযোগই করছে। কোথায়? শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের 12,000 মহিলার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ। এটার অভিযোগের পর্যায়ে নেই, কারণ তৃণমূলের পঞ্চায়েত সমিতিও খোলাখুলি মেনে নিচ্ছে ভাণ্ডার বন্ধ। মহিলাদের একাংশ বলছেন বিজেপি করায় ভাণ্ডারে কোপ পড়েছে। লক্ষ্মীর ভাণ্ডার, আমি মা বোনদের বলেছিলাম আমি লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মা বোনদের আত্মসম্মান ফিরিয়ে নিয়ে আসবো। তারা কারো কাছে ভিক্ষা করবে না, এটা তাদের অধিকার। তাহলে এই মহিলারা কেন অধিকার হারিয়ে ফেললেন? অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার টাকা ঢুকেছে না? কতদিন ঢুকেনি? 3-4 মাস। কতদিন ঢুকেনি? কত মাস ঢুকেনি? আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন না। কতদিন? 3 মাস। পূর্ব মেদিনীপুরে 2টি লোকসভা আসন, কাথি, তমলুক, দুটিতেই হারে তৃণমূল কংগ্রেস। এবার সেই জেলার পঞ্চায়েত সমিতিতে 12,000 মহিলার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ উঠল। 1 মাস নয়, একাধিক মাস। কেন? বিজেপি করার অপরাধেই বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার, অভিযোগ ময়নার মহিলাদের। আপনার বাড়ি কোথায়? বাচ্চা অঞ্চলে। আচ্ছা, আপনি কি লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন না? কেন? আমরা বিজেপি করি বলে আমাদেরকে দেয়নি 3 মাস। আমাদের বাচ্চা অঞ্চলে পাইনি, আর গজনা অঞ্চলেও পাইনি। তৃণমূলকে নিশানা বিজেপির। ময়না পঞ্চায়েত সমিতি যে কাজটা করেছে, যে ন্যাক্কারজনক কাজ করেছে, লক্ষ্মী ভান্ডার কোনো তৃণমূল কংগ্রেসের তার পার্টি ফান্ড থেকে টাকা নয়, এটা সরকারের টাকা, আমার আপনার সকলের জনগণের ট্যাক্সের টাকা। বিডিও সাহেব অলরেডি আমাদেরকে আশ্বস্ত করেছেন, নতুন এসেছেন উনি, ঠিক মতো বুঝে উঠতে পারেনি। বিজেপির অভিযোগের একটা অংশ মেনেই নিচ্ছে তৃণমূল, অর্থাৎ সরকারি টাকা মহিলাদের অ্যাকাউন্টে আসছে না। 2টো জিপিতে লক্ষ্মী ভাণ্ডার পাইনি, বাচ্চা জিপি, গজিনা জিপি প্রায় টোটাল বন্ধ, বাকি আদার্স জিপিতে 50-100 টাকা করে বন্ধ। তার জন্য আমরা বিডিওকে দিয়ে চিঠি করিয়েছি, জেলা থেকে আমরা চিঠি করিয়েছি। আশা করছি 1 সপ্তাহের মধ্যে লক্ষ্মী ভাণ্ডার ঢুকে যাবে। সেটা না হলে বিডিওর অফিস ঘেরার হুঁশিয়ারি ময়নার বিজেপি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। খেলা হবে 21শে ভোটের আগে বলেছিল রাজ্যের শাসক দল, আবার 24শে খেলা হল, আর 26শে খেলা হবে করতে করতে খেলা শুরুই হয়ে গেল। আর সেই খেলার মাঠেই এসে পড়লেন রিচা ঘোষ। রিচা বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা দলের সদস্য। বিশ্বকাপে তার পারফরমেন্স নজর কাড়া। সেই রিচা বাংলায় ফিরলেন। তার ঘরে ফেরার মুহূর্তে রাজ্য সরকারের বিরুদ্ধে উত্তরবঙ্গকে বঞ্চনার অভিযোগ তুললেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। স্যারে মোজে গোটা বাংলা, শিলিগুড়িও ব্যতিক্রম নয়। কিন্তু উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র এদিন স্যারের কথা ভুলে ম্যাডামকে নিয়ে মাতোয়ারা। বিশ্বজয়ী ম্যাডাম রিচা ঘোষ শুক্রবার ফিরলেন নিজের শহর শিলিগুড়িতে। সকাল থেকে উন্মাদনা, বিমানবন্দর থেকে হুটখোলা জিপে শহর পরিক্রমা, রাস্তার দুপারে প্রচুর মানুষের ভিড়, ফুল মালা উচ্ছ্বাস। রিচার জন্য সব ভুলে পথে নামলো তার শহর শিলিগুড়ি। রিচাকে দেখেছো? হ্যাঁ। কেন জানো রিচাকে বা কি খেলে? হ্যাঁ, ক্রিকেট খেলে। আনন্দ লাগছে? হ্যাঁ। আমার বাড়ি এখানে, রিচার বাড়ি না, আমি দেখিনি এখনো। মানে যে কাল অবধি আপনাকে কি জানি, আমি থাকবো, তাও থাকবো। এখন বাঙালিরা বিশ্বজয়ী, বাঙালি বিশ্বজয়ী, এটা গর্ব হচ্ছে। এবং মেয়েরাও পারে না, মেয়ে করে দেখাচ্ছে। রিচার আশা তাদের বিশ্বকাপ জয় অনেক কিছু বদলে দেবে। মেয়েদের ক্রিকেটে আরো আগ্রহ বাড়বে। আমার মনে হয় এখন যেভাবে যে ওয়ার্ল্ড কাপটা জেতার পর আই থিঙ্ক ওটা চেঞ্জ হবে। কেন কি আমরা এত বছর কোনো ওয়ার্ল্ড কাপ জিততে পারিনি, বাট ভালো করেছি নো ডাউট, বাট ওয়ার্ল্ড কাপ জিততে পারিনি। তো আই থিঙ্ক এই ওয়ার্ল্ড কাপটা অনেক কিছু চেঞ্জ করবে।
ক্রিকেট মাঠে রিচাদের জয় ভারতীয় ক্রিকেটে একটা নতুন দিক হয়তো খুলে দেবে, কিন্তু বঙ্গে কি কিছু বদল হবে? কারণ রিচা শিলিগুড়িতে নাবার আগে থেকেই যে তাকে নিয়ে রাজনীতি তুঙ্গে। মেয়র গৌতম দেব বলছেন শিলিগুড়ির ইতিহাস বদলে দিচ্ছেন রিচা। আমার নিজের ধারণা শিলিগুড়ির যে ইতিহাস তৈরি হচ্ছে সেই ইতিহাস তৈরির মূল কারিগর রিচা। কিন্তু বাংলার ইতিহাসের কি হবে? রিচাদের বিশ্বকাপ জয়ের দিন থেকেই রাজনীতি তুঙ্গে। বিরোধীরা বারবার প্রশ্ন তুলেছে কেন মুখ্যমন্ত্রী আলাদা করে রিচার জন্য কোনো শব্দ খরচ করেননি। রিচার শিলিগুড়ি ফেরার দিনও আবার রাজনীতির গন্ধ। কলকাতায় দাঁড়িয়ে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের প্রশ্ন, কেন কলকাতায় রিচার জন্য একটা ব্যানারও নেই? কলকাতা কেন্দ্রিক একটা ব্যবস্থা পশ্চিমবঙ্গকে পরিচালনা করে, যার মধ্যমণি হচ্ছে মুখ্যমন্ত্রী। তিনি কলকাতার বাইরের মানুষদেরকে দয়া করেন। কলকাতার বাইরে থাকলে কি উপেক্ষা, আর কলকাতায় থাকলেই কি একমাত্র সম্বর্ধনা? শনিবার ইডেনে রিচার জন্য বিরাট সংবর্ধনার আয়োজন করেছে সিএবি। শোনা যাচ্ছে রাজ্য তাকে চাকরি দেবে। 22 গজে রিচারা যা করেছেন তাতে কোনো প্রশংসা, সংবর্ধনা, উপহারই হয়তো যথেষ্ট নয়। কিন্তু এই সব কিছুর পাশাপাশি রিচার নামের সঙ্গে যে রাজনীতির লড়াই জড়িয়ে যাচ্ছে তার কি প্রয়োজন ছিল? শিলিগুড়ি থেকে প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। শনিবার বিশ্বকাপ জয়ী রিচা ঘোষকে সংবর্ধনা দেবে সিএবি। রিচা ঘোষকে 34 লক্ষ টাকা আর্থিক পুরস্কার দেবে সিএবি। ফাইনালে 24 বলে 34 রান করেছিল, সেটাকে মাথায় রেখে 34 লক্ষ টাকার আর্থিক পুরস্কার। সোনা ও রূপোর তৈরি ব্যাট ও বল দেওয়া হবে রিচাকে, যার মূল্য আনুমানিক 5 লক্ষ টাকা। রিচার সংবর্ধনায় প্রধান অতিথি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় ও ঝুলন গোস্বামী। আমন্ত্রণ জানানো হয়েছে টলিউড তারকাদের। উপস্থিত থাকতে পারেন প্রসেনজিৎ দেব গোয়েল। গোটা বিশ্বে ব্রেন ডেথের পর অঙ্গদানের হার 70 থেকে 80%। সেখানে জনসংখ্যার নিরিখে বিশ্বের প্রথম স্থানাধিকারী ভারতে ব্রেন ডেথের পর অঙ্গদানের হার প্রতি 10 লক্ষে 0.8%। অথচ প্রয়োজন প্রতি 10 লক্ষে 1,50,000। কিন্তু ভারতের মতো দেশ এই অঙ্গদানে পিছিয়ে রয়েছে সাধারণ মানুষের মধ্যে, এমনকি চিকিৎসার সঙ্গে যুক্ত মানুষের মধ্যে সচেতনতার অভাবের জন্য। এমনই বক্তব্য উঠে এলো কলকাতায় অনুষ্ঠিত মণিপাল অর্গান ডোনেশন সামিটে। কলকাতার কসবা এলাকায় এক হোটেলে 2 দিন ব্যাপী এই সামিটে অংশগ্রহণ করেছেন দেশের বিভিন্ন প্রান্তের চিকিৎসকরা, বিশেষ করে আইসি ইউনিটের সঙ্গে যুক্ত চিকিৎসকেরা। অনেক চিকিৎসক মনে করেন স্কুল স্তর থেকে অঙ্গদানের প্রয়োজনীয়তা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করার সময় এসেছে। উইল করার মতো অঙ্গদানের ডোনার কার্ড করানো যাতে যায়, তার জন্য সব শ্রেণীর মানুষকে এগিয়ে আসতে হবে। 25টা মণিপালের হসপিটাল থেকে বিভিন্ন পার্টস অফ দ্য কান্ট্রি থেকে এসেছেন এনারা, সব ক্রিটিক্যাল কেয়ার এক্সপার্টরা। এনারা ওনাদের বেস্ট প্র্যাকটিস শেয়ার করছে যে আমরা কি করি, তারা নিজেদের হাসপাতালে কী করে এটাকে অ্যাওয়ারনেস করিয়েছে। সেই ডিসকাশনটা আজকে আমরা কলকাতার সব ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্টে ডাকা হয়েছে বিভিন্ন হাসপাতাল থেকে। তাদের সাথে আমরা ডিসকাশন করছি কী করে এটাকে ইমপ্রুভ করা যায়, ডেস্ক বানিয়ে ইমপ্রুভ করা যায় না আর কী কী আইডিয়া আছে, সবার নিজের নিজের আইডিয়া শেয়ারিং এই ফোরামটা তাই জন্য আজকে তৈরি। মৃত শরীর থেকে অর্গ্যান নিয়ে সারা পৃথিবীতে 70 থেকে 80% ট্রান্সপ্লান্ট হয় এবং মানুষ নতুন জীবনের মুখ দেখে। এই সত্য মানুষের চিকিৎসকদের কাছেও পৌঁছানো দরকার, সাধারণ মানুষের কাছেও পৌঁছানো দরকার। ইন্ডিয়ান সোসাইটি অফ অর্গ্যান ট্রান্সপ্লান্ট এই মিটিংয়ের অংশ এবং ইন্ডিয়ান সোসাইটি অফ ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন অর্থাৎ ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, যেখান থেকে অর্গ্যান ডোনেশনের উৎপত্তি হবে, সেই সোসাইটিও এর মিটিংয়ের অন্তর্ভুক্ত।